এত শীতে ঘুম থেকে উঠতে কারোরই ইচ্ছে করে না। তারপরও কিন্তু আমাদের মতো বাড়ির বউদের কিন্তু প্রত্যেকটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তার মধ্যে যদি নিজের শরীরটা খারাপ লাগে তারপরেও কিন্তু সেম একই রুটিনে আমাদের কাজগুলো করতে হয়। কারণ তার মধ্যে যদি একার সংসার হয়, সবটা নিজেকেই সামলাতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার, আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি ওই যে 6:45টার দিকে। যেহেতু শরীরটা বেশ খারাপ, তার মধ্যেও জানো তো কাজকর্মগুলো করতে হয়। আর আমরা যারা কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি তারা কিন্তু কখনো কাজ ছাড়া থাকতেই পারি না। তার মধ্যে যদি হয় একার সংসার, আর যে সমস্ত কাজগুলো নিজেকেই সামলাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি এসে কাজগুলো সেরে নিয়েছি। তারপর নিজের জন্য একটু কাড়া বানিয়েছি, সেটা খেলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 8টা। আজকে সকাল সকাল কিন্তু রোদ উঠে গেছে অনেকটাই আগে। কিন্তু জানো তো কোনো কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। তবে কি দিয়ে কী করব আমি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, সকালে কিছু কাঁচা ধোয়া করার ছিল, সেগুলো করে দিয়েছি। যতই চেষ্টা করি যে কাঁচা ধোয়াগুলো সকালবেলা করব না, আবার জানো তো দেরি করে ধুলে না সেগুলো শুকাতেও চায় না। আজকে আমার একটু ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ভীষণ পরিমাণে গলা ব্যথা। তারপরেও কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো ভাবলাম চলো একটু কষ্ট করি তোমাদের জন্য। আজকে সকালে আমি বানাচ্ছিলাম ওই যে গোলা রুটি, যেটার মধ্যে আমি দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সাথে দিয়েছিলাম গাজর কুচি। সেটা দিয়ে আমি কিন্তু একটু ঘির মধ্যে এটা ভেজে নিয়েছি। কারণ আমার ছেলেকে মাঝে মধ্যে এভাবে খাওয়াই। সবসময় বাচ্চারা একই রকম খাবার খেতে চায় না। আর আমার জন্য কি বানিয়েছি জানো তো, একদমই গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে আমি একটু লিকার চা বানিয়েছি। কারণ গলাটার এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছে কি জানি খাবো যাতে গলাটা ভালো হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো ছেলে আর আমি এখন বসে গেছি ওকে খাওয়াতে। আর ওকে খাওয়াতে বসালে আমার অনেকটা সময় কিন্তু লেগে যায়। যাই হোক, ওর পেছনে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমার সময় লেগেছে হচ্ছে দুটো পরোটা খাওয়াতে। আমার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো ভাবলাম চলো এদিকে কাজকর্ম শুরু করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। যদিও বা ঘুম থেকে যখন উঠেছি কাজকর্ম যদি করতাম তাহলে অনেকটা কাজই এগিয়ে যেত। আসলে কি বলো তো, শরীরের ইচ্ছে না থাকলে কোনো কাজে করা যায় না, তবে কিচ্ছু করার নেই, করতে তো হবে। আর এখন এই যে ঘরের জিনিস টুনিসগুলোকে বাইর করে সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি। আজকে সকাল থেকে ভীষণ ঝলমলে রোদ উঠেছে। আর দেখবে এই শীতের সকালে যদি ঝলমলে রোদ পাওয়া যায় ভীষণ ভালো লাগে। আর কাজ করতেও কিন্তু অনেকটা ভালো লাগে, আর কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়িও করে নেওয়া যায়। ম্যাট্রেসটা একটু বাইরে রোদ্দুরে দিয়েছি, তারপরে আর দেওয়ার মতন জায়গা নেই, মানে পড়ে যাবে নিচে। তো ভাবলাম মাটি কাদা লেগে যাবে, সেটা বারান্দার মধ্যে নিয়ে এসেছি। তো সেটাকে একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে বাইরে রাখলাম। তার মধ্যে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। সব সময় স্লাইডারে জানালাগুলো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না, তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি ওই কাজগুলো করে নিতে। তবে আমি যেহেতু ঘর প্রত্যেকটা দিনই পরিষ্কার করি, সেহেতু না বেশি একটা ধুলো ময়লা হয় না। তারপরেও দেখবে মাঝে মধ্যে এই জায়গাগুলো যদি পরিষ্কার করে নিই তাহলে কিছুই আর কিন্তু আসে না। তো এখানে কিন্তু অনেক সময় মশা টশাও বসে থাকে। তো আমি মাঝে মধ্যে এই জায়গাটা একটু উল্টে পাল্টে পরিষ্কার করে তারপরে কিন্তু ঢেকে রাখি। আমি মনে করি যে এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা দিন হাত দিই না, মাঝে মধ্যে ওই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়াই ভালো। তাহলে কি বলতো, জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে থাকে আর নোংরা আসার কোনো চান্সে থাকে না। আর ধুলোমালু থাকলে তো সেখানে অপরিষ্কার হবে, পরিষ্কার না করলে সেই ঘর কিন্তু অপরিষ্কার হয়ে যায়, আমরা সকলেই জানি। তো সেহেতু নিজের কষ্ট হলো, কিন্তু এই কাজগুলো আমি সপ্তাহে একটা দিন চেষ্টা করি প্রত্যেকটা শখের জিনিসকে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখতে।
আর এদিকে এক এক করে আমার ঘরের জিনিসগুলোকে ভালো করে মুছে নিয়েছিলাম। সকাল থেকে না ওই ঘরের কাজগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, তবে যতটা পারি সবসময় গুছিয়ে কাজগুলো করারও চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি এসে সমস্ত কাজগুলো সেরেছি, সাথে গোপালের সেবাটাও দিলাম। তারপরে গেছিলাম দোকানে কিছু জিনিসপত্র নিয়ে আসতে, কারণ জানো তো সংসারের টুকিটাকি অনেক জিনিসপত্র লাগে যেগুলো আমাকে নিয়ে আসতে হয়। সাথে একটু সবজিও নিয়ে এসেছি। সমস্ত কিছু সকালে টিফিন খাওয়া দাওয়া করে ওইগুলো কিন্তু গুছিয়ে রেখেছি। সকাল থেকে না অনেক কাজকর্মই সেরে নিয়েছি। তারপরে শীতকাল তো ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো অনেকটাই দেরি হয়ে যায়, তবে এক্সট্রা কাজগুলো সবসময় চেষ্টা করি ক্যামেরা অফে করে নিতে। যেহেতু আমাকে ঘরে বাইরে সমস্ত দিকটা সামলাতে হয়, নিজের শত কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। যাই হোক, ছেলেকে তো সকালের খাবার দাবার খাইয়ে দিয়েছি। ও এখন দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। কালকে তো আবার ওর স্কুল আছে, তো ভাবলাম চলো ও আজকে একটু খেলাধুলা করুক, তার মধ্যে আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। তবে জানো তো আমার ঘরে এখন কিন্তু বেশি একটা ধুলো হয় না, তবে আগে যে পরিমাণে ধুলো আসতো এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তারপরেও প্রত্যেকটা দিন কিন্তু একটু ধুলের আস্তরণ পড়ে থাকে, সেগুলোকে হালকা করে মুছে নিলে হয়েও যায়। তো আজকে যেহেতু ম্যাট্রেসটা বাইরে নিয়ে পরিষ্কার করেছি, ঝাড়াঝুড়ি করেছি, আর এখন খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম, কারণ জানো তো খাটের নিচেও কিন্তু অনেক ধুলোবালু থাকে। তবে আমি সবসময় কিন্তু ম্যাট্রেসটাকে একটু আলগি দিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখি। আমরা যে বিছানার মধ্যে ঘুমাই সেই বিছানাটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কারো কাছে কি ভালো লাগে? তার মধ্যে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে বুঝতেই পারো। আমি যেটুকু পারি ঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি, তবে সাথে বাইরের কাজগুলো কিন্তু করি। যাই হোক, এদিকে রান্নাবান্নাও করতে হবে, এদিকে দেখি 10টা বেজে যাচ্ছে। আজকে কাজকর্মগুলো আমি অনেকটা আস্তে ধীরেই করছিলাম, জানো তো। এক এক সময় এত পরিমাণে কাশি হচ্ছে, ওই যে একটুখানি আমি বসে থাকি। তারপরে হঠাৎ করে ভাবি যে বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতে হবে। জানো তো, একটু বসে থাকলে সময় কিন্তু অনেকটা আগে চলে যায়, সে কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। যাই হোক, এখন দেখো টুকটুক করে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, রবিবারে আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করতে। আর কি বলো তো, যে কর্নারগুলো সবসময় আমরা পরিষ্কার করতে পারি না, সেটা কিন্তু সপ্তাহে একটা দিনই চেষ্টা করি। তাতে আমার বেশ ভালো লাগে। আসলে কি বলতো, ঘরদুয়ার গুছিয়ে রাখতে আমি বড্ড ভালোবাসি। আর সাথে কিন্তু প্রত্যেকটা দিনের কাজগুলো প্রত্যেকটা দিন সেরে নেওয়ার চেষ্টা করি। যেহেতু কালকে থেকে ছেলের স্কুল শুরু হয়ে যাবে, তবে কালকে না বেশি একটা কাজ সকালবেলা সারতে পারবো না। আসলে শীতের বেলা তো টাইমটা কিন্তু অনেকটা আগেই চলে যায়। আজকে কিন্তু বাড়ির পেছনটাও পরিষ্কার করতে হবে। অনেকটা দিন না পরিষ্কার করা হয়নি, তবে জানো তো একটা মাস মনে হয়েছে পরিষ্কার করেছিলাম, সাথে লঙ্কা গাছ লাগিয়েছিলাম। সে লঙ্কা গাছ দেখে মরে গেছে, তো ভাবলাম যা, ওইখানে মনে হয় আর গাছপালা হবে না, ওই জায়গাটা একবারে পরিষ্কার করে সমস্ত কিছু কেটে ফেলে দেব। আমার বাড়িতে না লঙ্কা গাছ একদমই হতে চায় না, জানি না কেন। সামনেও লাগিয়েছি হয়নি, পেছনেও লাগিয়েছি হয়নি, সমস্ত গাছগুলো দেখে মরে গেছে। আর আমার বাড়িতে যত রকমের গাছপালা লাগিয়েছি সবটা হয়েছে, কিন্তু লঙ্কা গাছটা একদমই হতে চায় না। প্রত্যেকটা বছরই কিন্তু লঙ্কা গাছ আনতে চাই না, তারপরেও কিন্তু নিয়ে আসি। ভাবি যে ওই বছর হয়নি, এবছর মনে হয় হবে, কিন্তু কোনো বছরই হয় না। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো প্লাস্টিকের ডয়ার বক্সটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ ওই জায়গাগুলোর নিচেও কিন্তু অনেক সময় ধুলোমুলো থাকে। তো সেহেতু সবটা কিন্তু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে জানো তো, ছুটির দিনে এমনিতেও কাজ অনেকটাই থাকে, তার মধ্যে শরীরটা ভালো না, কাজকর্ম করতে এনার্জি পাচ্ছিলাম না। তারপরেও কিন্তু আমার বাড়ির বউদের গাদার মতন খাটতে হয়, একটার পর একটা কাজ কিন্তু আমাদের করতে হয়। তবে কিছু করার নেই, করতে তো হবে। আর এখন ওই ঘরটাকে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আমি চলে এসেছি ভাত রান্না করতে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাবলাম যে আজকে দুপুরবেলা রান্না করব না, তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, কারণ জানো তো লাস্টে ভাত রান্না করলে ওই যে রান্নাঘরের কাজটা বাকি রয়ে যায়। সেহেতু ভাবলাম না, এদিকে ভাতটা বসিয়ে দিই। আর আজকে না চিকেন রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। আসলে একা মানুষ তো, যে কি রান্না করব সেটাও বুঝতে পারি না। ছেলে এখন চিকেন খেতে বেশ পছন্দ করে, শুধু প্রত্যেকটা দিনই বলবে চিকেন খাবো চিকেন খাবো। তো সেহেতু প্রত্যেকটা সপ্তাহ তো আমি চিকেন রান্না করে ওকে দিই, আর সাথে আমিও খাই। তো আজকেও ভাবলাম না, আজকে চিকেন রান্না করব। কালকে রাতেও কিন্তু ওকে রান্না করে দিয়েছিলাম অল্প করে।
আর ভাবলাম বাদবাকিটা আজকে রান্না করব আর একটু রেখে দেব, ওকে চিকেন পকোড়া খাইয়ে দেব। আমি না চিকেনটা নিয়ে আসলে একটু বেশি করে নিয়ে আসি, কারণ ওর জন্য আমাকে রেখে দিতে হয়। ও এটা সেটা ওকে বানিয়ে খাওয়াই, কারণ ও যেহেতু চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। মাঝখানে আবার খেত না, আগে আবার ভীষণ খেত। তো যাই হোক, বাচ্চাদের মন, ওদের কথা বলে আর লাভ নেই। কালকে যে চিকেনটা ফ্রিজে রেখেছিলাম পুরোটা বরফ হয়ে গেছে। তো আমি না একটু গরম জল করে ওটার মধ্যে ঢেলে দিয়েছি, তাতে চিকেনটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে, সাথে কিন্তু চিকেনটাও ছেড়ে যাবে। তার মধ্যে এই যে ঘর দুয়ারগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর বাইরে কিন্তু সমস্ত কাজ কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে। এখন দেখো, রান্না করার আগে আমি ভাবলাম চলো ঘর দুয়ারটা মুছে নিই, কারণ চিকেনটাও ছাড়তে ছাড়তে আমার এদিকে ঘর মোছাও হয়ে যাবে। বাইরে যেহেতু সমস্ত কিছু রোদে দিয়েছি, বেশ ভালো লাগে জানো তো। আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস বাইরে একটু রোদে দিতে, তাতে ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। আর এদিকে রান্নার জন্য আমি সমস্ত কিছু এক এক করে গুছিয়ে রেখেছি আগে থাকতে, তাহলে রান্না করতে অনেকটা সুবিধা হয়। রান্না করতে করতে ওই যে রান্নাঘরের বাসনপত্র সমস্তটা মেজে ঘষে রেখে দেব। আর এই যে চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করি, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে সবারই ভালো লাগে। আমরা কিন্তু চিকেন সবাই রান্না করি সব মশলায় দিয়ে, কিন্তু সবাই যেভাবে রান্না করে আমরাও সেম এভাবেই রান্না করি। তারপরও দেখবে এক একজনের রান্না এক এক রকমই হয়, জানি না কেন। তবে জানো তো, চিকেনটা আমি সবসময় কিন্তু ভালোই রান্না করি। আর সাথে এই যে গোটা গোটা কয়েকটা আলু দিয়ে দিয়েছি, আমার বেশ ভালো লাগে আলু খেতে। আর এই যে চিকেনটা একটু ঢেকে ঢেকে রান্না করছি, তাতে সমস্ত চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীকালে বেশি একটা জলের দেওয়ারও দরকার নেই। আর দেখো, এখন চিকেনের জলটা অনেকটাই টেনে গেছে। আমি চিকেনটা এভাবেই রান্না করি। আর যেহেতু টমেটো দিয়েছি, সেহেতু কালারটা এরকম এসেছে, বেশ সুন্দর কালার হয়েছে জানো তো। তবে লঙ্কাও দিয়েছি, আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারি রান্না করি। দেখে মনে হয় না যে এটা কাঁচা লঙ্কার তরকারি, আসলে যেহেতু টমেটো দিই সে কারণে কালারটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, সাথে ঘরটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু বাইরে থেকে সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশ সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এই যে ফুলদানিটা, এটা আমার ভীষণ পছন্দের জানো তো। আগে তো একটা রেড কালারের রেখেছি, এখন এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই ফুলগুলো অনেকটাই বড়। আজকে ভেবেছিলাম বাইরের জায়গাটা একদমই পরিষ্কার করব না, তো ভাবলাম কালকে থেকে তো ছেলের স্কুল আছে, সে তো আমি আর পারবো না। জানো তো, একা সংসার হলে যেদিকে যেতে হয় নিজেকেই যেতে হয়। শরীরের কষ্ট কেউ কিন্তু দেখে না, ওই যে মনের কষ্ট কিন্তু কেউ দেখে না। তোমাকে উপর থেকে সবাই দেখে, কিন্তু তোমার ভিতরে কত রকমের কষ্ট প্রবলেম আছে সেটা কি কেউ জানে? তারপরেও কিন্তু আমাদের মতন বাড়ির বউদের সকাল থেকে রাত্রির পর্যন্ত গাদার মতন খাটতে হয়। জানো তো, একা হাতে ঘরে বাইরের সমস্ত দিকটা অনেক সময় সামলাতে গিয়ে নিজেই হাঁপিয়ে পড়ি। এখন যেহেতু শরীরটা ভীষণ খারাপ, আর একটু ধুলোবালু যদি নাকের মধ্যে ঢুকে না, দমটা একদমই আটকে যায়। তারপরে ওই যে ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। এই যে ঘরের পেছনে জায়গাটা এতটা পরিমাণে ঘাস হয়ে গেছে, পাতা টাতা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু জানালা দিয়ে কোনো রকম কোনো প্লাস্টিক এটা সেটা কখনোই ফেলি না, সাথে আমার ছেলেও কিন্তু ফেলে না। যেহেতু বর্ষা হয়, আমাদের ওখানে ভীষণ জল উঠে যায়, সেহেতু জলগুলো টানতে অনেকটা দেরি হয়ে যায়। আর সাথে মাঝখানে 1 মাস হয়েছে জায়গাটা পরিষ্কার করেছি। তো ভাবলাম চলো, এখানে কিছু জাম গাছ আম গাছ আছে, সাথে নিম গাছ ছিল, সেগুলোর ডালাপালাগুলো কেটে দিয়েছি। আর এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। আমরা সবসময় চেষ্টা করি ঘরের বাইরে সমস্ত দিকটা ভালো করে গুছিয়ে রাখতে, কিন্তু তার জন্য অনেকটা পরিশ্রম সাথে ধৈর্যেরও প্রয়োজন হয়। ধৈর্য না থাকলে আমরা কিন্তু এই কাজগুলো কখনোই করতে পারি না, কারণ বাইরে ঘরের সমস্ত দিকটা সামলাতে অনেকটাই কষ্ট হয়। মুখে মানুষে অনেক কথাই বলতে পারে, আসলে যখন করতে আসি তখন অনেকটাই কষ্ট হয়। যাই হোক, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমাকে অনেকটা বার করে কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিতে হয়েছে, পরিমাণে ঘাস হয়ে গেছে বুঝতে পারছিলে। আর এখানে অনেক পাতা টাতা পড়েছে, যেহেতু এখানে সুপারি গাছ আছে, তারপরে ওই যে জাম গাছের পাতা, সেগুলো পড়ে অনেকটা পাতা হয়ে গেছে। সমস্তটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে ঘরের পেছনের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বেশি একটা এখানে রোদ্দুর আসে না, সেহেতু গাছপালা কিন্তু বেশি একটা হয় না। আর জানো তো, অনেকটা মাটির দরকার পেছনের দিকে। আসলে মাটি ফেলানো হয়েছে, আমাদের জায়গাটা প্রচুর পরিমাণে নিচু জায়গা
জায়গা তো, সে কারণে যতই মাটি ফেলুক না কেন সবটা নিচের দিকেই চলে যায়। যাই হোক, এখানে একটা গাছ লাগিয়েছি যেটা শিম গাছ, সেটা জানালার মধ্যে উঠেছে। তবে আমি প্রত্যেকটা দিন ওই যে তরকারির খোসা আর এটা সেটা জল টল দেওয়া হয়, দেখি আস্তে আস্তে ফুল বেরোচ্ছে, দেখো বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমি চান করে পুজোটা করে নিয়েছি, আর এখন যাব ছেলেকে খাওয়াতে। তার আগে এই যে শীতকালে যেটা না দিলে না, না হলে ভীষণ হাত পাগুলো ভীষণ পরিমাণে টান টান করে। আর এখন কিন্তু 1:30 মতো বাজে, জানো তো, অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু বাইরের কাজটা করছিলাম, আগে অনেক কাজ করে নিয়েছি, বাইরের জায়গাটাও পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লাগে তো সে কারণে। যাই হোক, আজকে দুপুরে ছেলের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।